বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো আলুর দম। আলুর দম কিন্তু অনেকে অনেক রকমের রান্না করো, কিন্তু আমি আজকে তোমাদের সাথে আমি আমার মতো করে রেসিপিটি করব। দেখবে তোমরা অনুষ্ঠান বাড়িরকেও হার মানবে। আমার এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। হ্যাঁ, দেখে তোমরা করে খাবে, খেয়ে তারপর তোমরা আমাকে বলবে। দেখো, একদম আমি এইখানে 1.5 কেজি আলু নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি 250 গ্রাম মটরশুঁটি, সেদ্ধ করে নিলাম, একটু একটু গরম জলে সেদ্ধ করে নিলাম। আর এইখানে আমি গরম জল বসিয়েছি আলুগুলোকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার আমি আলুগুলোকে সব আমার কিন্তু আলুগুলো সব দেখো কাটা হয়ে গেছে, সব এদের সব এক সাইজ করে নিয়েছি। জলটা আমার ফুটে যাচ্ছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। তোমরা প্রেশার কুকারেও সিটি দিতে পারো, কিন্তু আমি প্রেশার কুকারে সিটি দিলাম না এই কারণে, একটু 19-20 হলেই কিন্তু আলুগুলো একদম কেমন হয়ে যাবে, গোটা গোটা থাকবে না, ভাজতে অসুবিধা হবে। ওই জন্য আমি কড়াইতেই করে নিলাম, সামান্য একটু সেদ্ধ করে নেব। এটা দারুণ খাবার, একদম দেখবে করে আমি করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক করে দেখো, দেখবে অনুষ্ঠান বাড়িও ফেল, অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম কিছুটা নুন। নুনটা দেওয়ার একটা উদ্দেশ্য হলো যে সেদ্ধর সময় নুনটা দিলে এর ভেতরেও কিছুটা নুন দিবে, আর রান্না কিন্তু খেতে অতটা স্বাদ হয় না, টেস্ট হয় না, এই জন্য। এবার একবার একটু যেই ফুটে উঠবে আমি নামিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হতে থাক, আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা আদা আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা 4-5টা। কাঁচা লঙ্কার মধ্যে একটু লাল লাল হয়েছে সেই লঙ্কাগুলো নিয়ে নিলাম। 1.5 চামচ পোস্ত। এবার দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। আর এইখানে আমি পোস্তর মধ্যে নিয়ে নিচ্ছি একটা টমেটো। পরিমাণে তেলটা একটু বেশি দেব, কারণ আলুগুলোকে ভাজতে হবে। একটু তেলটা বেশি দিয়ে ভাজবো, তারপর প্রয়োজন পড়লে সেই তেলটাতেই ফোড়ন দেবো, প্রয়োজন না পড়লে তুলে রাখবো। এবার আমি তেল গরম হয়ে গেছে, আর আলুগুলোকে আমি দুবারে ভাজবো। আমি চম্পা রেসিপি হাউস থেকে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। এটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে। তারপর তোমরা এটা দিয়ে রুটি, পরোটা যা হোক খাবে। আমরা কিন্তু আজকে এটা দিয়ে আমরা লুচি দিয়ে খাবো। দেখো, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেবো, নিয়ে আবার এইগুলোকে দিয়ে দেবো। এবার দেখো আমার এইগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার দেখো এই তেলটার মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছুটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা দারচিনি আর 3টে এলাচ। এবার এবার দিয়ে দিচ্ছি কিছুটা মশলা। এবার এটা দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা তোমরা বুঝে দেবে কে কেমন খাবে, মিষ্টি। কিছুটা দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম নুন। আর একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ। যদি তোমাদের হাতে 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে। গরম ভাতের সাথে তো জমেই যাবে। আর এই আর পরোটা, রুটি, লুচির সাথে দারুণ রেসিপি একটা।
টমেটো আর পোস্ত আদা যেটা পেস্ট করেছে সেটা আবার দিয়ে দিচ্ছি। একটু জায়গাটা ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এই দইটাকে, এখানে 2 চামচ দই আছে, এই দইটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দইটা যে পেস্ট করেছি সেইটা আবার দিয়ে দিচ্ছি। আর যখনই বুঝবে যে তোমাদের টমেটোটা হয়ে গেছে, টমেটোর একটুখানি গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেছে, তখনই কিন্তু তোমরা এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবে। আলুগুলো যে ভেজে তুলেছিল সেগুলোকে আমি এখন দিয়ে দেবো। এইটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। খুব সহজ একটা পদ্ধতি, সব থেকে মনে হয় কম সময় সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায়, আর খেতে সব থেকে বেশি টেস্টি। আমাদের সবার প্রথমে দেখিয়েছিলাম মটরশুঁটি সেদ্ধ করতে দিয়েছি, সেই মটরশুঁটিগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে আলুগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হলো এই জলটা শুকোবে তারপরে তো, কিন্তু আলুগুলো এখন দেওয়া হলো। আলুগুলো যদি একটুখানি শক্ত শক্ত ভেতরে থেকে থাকে তাহলে একদম পুরোটাই ভালোভাবে নরম হয়ে যাবে আর ভেতরে ঝাল মশলা ঢুকবে। দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে, আর নাড়াচাড়া যাচ্ছে না, কেন লেগে যাচ্ছে। এবার আমি এর মধ্যে এইখানে বাটির মধ্যে গরম জল করতে দিয়েছি, এবার এই জলটাকে দিয়ে দেবো। খুবই অল্প পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না, কেন আমার আলুও সেদ্ধ হয়ে গেছে সব কিছুই। শুধু একবার একটুখানি কোনো রকম ফুটে উঠবে, নামিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখেছো? আর আলুগুলো একদম সম্পূর্ণ গোটা গোটা আছে, কোথাও একটুখানি ভাঙাচুরা হয়নি। আমার এই রেসিপিটা হয়ে গেছে। তোমরা একদম এইভাবে করে তোমরা করে দেখো। তোমরা যদি এরকম করে তোমাদের বাড়ির বুড়ো থেকে একদম বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, কারণ আমি খুব বেশি একটা ঝাল দেইনি আর মানে খুব বেশি মশলা দেইনি। তোমরা এইভাবে করে দেখো, আমার কিন্তু এটা একদম সম্পূর্ণ পারফেক্ট হয়ে গেছে। দিয়ে এবার যেটুকুনি ঝোল ঝোল আছে পাতলা পাতলা সেটা কিন্তু আলুতে টেনে নেবে, বুঝেছো? তোমরা এইভাবে করে দেখো, দিয়ে এবার লুচির সাথে পরিবেশন করো সন্ধ্যাবেলা টিফিনে। তোমরা আমার এই ভিডিওটি রেসিপিটি দেখো, দেখে একটা করে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও।